Hey guys, this is Omar. You're watching your favorite Omar tutorial YouTube channel. আজকের পর্বে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্পের আপডেটকে বেছে নিয়েছি। প্রত্যেকটা আপডেট আপনাদের সামনে আমি শেয়ার করতে চলেছি। তো সবার আগে আমরা দেখব আমাদের রাজ্যবাসীর জন্য যে গুরুত্বপূর্ণ জনমুখী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শেয়ার করেছেন বিনামূল্যে রেশনের ব্যবস্থা। সেই রেশন ব্যবস্থা নিয়ে কি আপডেট বেরিয়েছে সেটা আপনাদের সামনে সবার প্রথমে শেয়ার করব। তারপরে আমরা দেখব স্বাস্থ্যসাথী প্রকল্প। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা রাজ্যবাসীর জন্য যে স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্যসাথী স্মার্ট কার্ড দেওয়া শুরু হয়েছে আমাদের রাজ্যে 2 মাস ধরে সেই প্রকল্পের কাজ চলছে। এই স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে যে আপডেট বেরিয়েছে সেই আপডেটটা আপনাদের সঙ্গে শেয়ার করব এবং অবশ্যই নতুন যে প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মুখেই শেয়ার করেছেন সেই মা প্রকল্প, হোয়াট ইজ মা স্কিম, সেই মা প্রকল্প নিয়ে বিস্তারিত আপডেট। সবশেষে দুয়ারে সরকার এবং পাড়ায় সমাধান প্রকল্প নিয়ে যে আপডেট মুখ্যমন্ত্রী শেয়ার করেছেন সেটাও আপনাদের সামনে তুলে ধরবো। আর আশা করি এই পর্বটা আপনার ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার রিকোয়েস্ট করছি। ভিডিওটা দেখার পর অবশ্যই লাইক করবেন, শেয়ার করতে থাকবেন। চ্যানেল নতুন দর্শক সেক্ষেত্রে অবশ্যই এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। রেশন নিয়ে আরও একবার জনমুখী সিদ্ধান্তের কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা এক নজরে দেখে নেব বাজেট বিবৃতির 81 নম্বর পৃষ্ঠা থেকে। তো প্রথমেই আপনাদের সঙ্গে হেডলাইন শেয়ার করব 17 নম্বর পয়েন্ট থেকে। এটা বাজেটের 81 নম্বর পাতায় রয়েছে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন 81 নম্বর পৃষ্ঠা 17 নম্বর পয়েন্টে দেখুন এখানে হেডলাইন বিনামূল্যে রেশন ব্যবস্থার ধারাবাহিকতা। কোভিড-19 মহামারীর ফলে ক্ষতিগ্রস্ত মানুষের কথা মাথায় রেখে রাজ্য সরকার আগেই 2021 30 জুন অবধি বিনামূল্যে রেশন দেওয়ার ব্যবস্থা করেছিল। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই বিনামূল্যের রেশন ব্যবস্থা জুন 2021 পরেও চালু থাকবে আমাদের রাজ্যে, আর এই জন্য আগামী অর্থবর্ষে 1,500 কোটি টাকার ব্যয় বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। তার মানে বুঝতে পারছেন বন্ধুরা, আমাদের যে কোভিডের জেরে 2021 30 জুন অবধি বিনামূল্যে রেশন ব্যবস্থার কথা রাজ্য সরকার আগে জানিয়েছিল, সেটা কিন্তু জুন 2021 পরেও আমাদের রাজ্যে চালু থাকবে। মানে জুন 2021 পরেও আমাদের রাজ্যবাসীরা বিনামূল্যে রেশন ব্যবস্থা পাবেন রাজ্য সরকারের মাধ্যমে। এরপর আমরা দেখে নেব 18 নম্বর একটা নবতম সংযোজন মা প্রকল্প। দেখতে পাচ্ছেন মা প্রকল্পের অধীনে কমন কিচেন মানে রান্না করা খাবার, দেখে নেব এখানে বিস্তারিত। এছাড়া অত্যন্ত দুস্থ মানুষ যেন দুবেলা খেতে পায় সেজন্য মা নামে একটি নতুন প্রকল্প গ্রহণ করা হচ্ছে, যার মাধ্যমে বিভিন্ন জায়গায় সকলের জন্য খুবই কম দামে কমন কিচেন বা রান্না করা খাবার চালু করা হবে। এ বাবদ আগামী অর্থবর্ষে 100 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছে রাজ্য সরকার। এরপরে দেখে নেব আমরা খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে। আপনারা সবাই জানেন দুয়ারে সরকার কর্মসূচির মাধ্যমে আমাদের রাজ্যে স্বাস্থ্যসাথী প্রকল্প, সেই স্বাস্থ্যসাথী প্রকল্পের মাধ্যমে প্রত্যেকটা রাজ্যবাসীকে দেওয়া হচ্ছে স্বাস্থ্যসাথী কার্ড। তো সেই নিয়ে যে গুরুত্বপূর্ণ আপডেট বেরিয়েছে বাজেট বিবৃতিতে যেটা প্রকাশ পেয়েছে, মুখ্যমন্ত্রী যেটা নিজেই জানিয়েছেন সেটা আপনাদের সামনে তুলে ধরছি। পশ্চিমবঙ্গই একমাত্র রাজ্য যেখানে রাজ্যের 10 কোটি মানুষকে স্বাস্থ্যসাথী এবং সরকারের অন্যান্য বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষা প্রকল্পের মাধ্যমে স্বাস্থ্য সুরক্ষা প্রদান করা হয়েছে। এই প্রকল্পের একটি পরিবার প্রতি বছর 5 লক্ষ টাকা অবধি চিকিৎসা বিনামূল্যে এবং নগদ জমা ছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি প্রতিষ্ঠানে পেতে পারে। অর্থাৎ ক্যাশলেস একটা সুবিধা পাবে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে, এমনকি আপনারা এইমস ভেলোরের মতো বিশ্বমানের হসপিটালেও এই সুবিধা পাবেন। মুখ্যমন্ত্রী জানিয়েছেন এই প্রকল্প প্রতি বছর ধারাবাহিকভাবে চলবে এবং যারা পরে এই প্রকল্পে যোগ দিতে চান তারা যে কোনো সময় যোগ দিতে পারবেন। স্বাস্থ্যসাথী কার্ড প্রতি 3 বছর অন্তর রেনুয়াল করতে হবে, মানে নবীকরণ করার জন্য স্বাস্থ্যসাথী কার্ড 3 বছর বাদে বাদে আপনারা নবীকরণ করতে পারবেন। এর জন্য আগামী অর্থবর্ষে 1,500 কোটি টাকা ব্যয় বরাদ্দের প্রস্তাব করেছেন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আমরা দেখে নেব পরের পৃষ্ঠা শেষ আপডেট 20 নম্বর পয়েন্ট দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান। এই প্রকল্প নিয়ে যে আপডেট উঠে আসছে, বছর 2 বার করে হবে এই প্রকল্প। আমরা বিস্তারিত দেখব। এই সরকার মানুষের কাছে বিভিন্ন পরিষেবা সুষ্ঠুভাবে পৌঁছানোর জন্য বিভিন্ন জেলায় প্রায় 500-র মতো প্রশাসনিক সভা করেছে। আরও বেশি করে পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে 2টি অভূতপূর্ব প্রকল্প অর্থাৎ দুয়ারে সরকার ও পাড়ায় সমাধান চালু করেছে, যার সাফল্য সম্বন্ধে আমরা মোটামুটি সবাই অবগত আছি বলেই মুখ্যমন্ত্রী জানাচ্ছেন। এই 2টি অভূতপূর্ব প্রকল্প প্রতি বছর 2 মাস ধরে হবে। প্রথমটি হবে অগস্ট সেপ্টেম্বর মাসে এবং দ্বিতীয়টি হবে দ্বিতীয় পর্যায়ের যে ক্যাম্প সেটা হবে ডিসেম্বর থেকে জানুয়ারি মাসে। তো বন্ধুরা আজকে ছিল এই আপডেট আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম।